হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। কিং মুভির একটা টিজার কাম প্রোমো মানে অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের ড্রপ করা হলো কিছুক্ষণ আগে। এই টিজারটা ঠিক কি হয়েছে, এটা ঠিক কি হলো, মানে যে কিং নিয়ে এত দিন ধরে এত আলোচনা, এত হাইপ, এত একের পর এক আপডেটস আসছে, সেটার এই টিজার, মানে এটাকে ঠিক টিজার বলা যায় না, ওই অ্যানাউন্সমেন্ট প্রোমো আর কি। তো এই প্রোমো, এই অ্যানাউন্সমেন্ট প্রোমো, তার জন্য এতদিন ধরে এত উথালি পাতালি, মানে এটা ঠিক কী হলো? যা দেখালো সেটা তো এই ওয়ারেও আমরা তাই দেখেছি, পাঠানেও তাই দেখেছি। মানে ওয়াইআরএফের যে মুভিগুলো হয় না, স্পাই ইউনিভার্সের, সেই মুভিগুলোর যেরকম সিন সিনারি হয় সেই একই তো, মানে আলাদাটা কি? এত কিছু, এত হাইপ, এ আউট হচ্ছে, ইন হচ্ছে এই মুভিতে, এই ক্যারেক্টার আসছে, ওই আর্টিস্ট আসছে, এত কিছু হচ্ছে এত দিন ধরে, মাসকে মাস চলে যাচ্ছে কিং নিয়ে, একের পর এক অ্যানাউন্সমেন্ট, একের পর এক জিনিসপত্র আমরা শুনতে পাচ্ছি। তো এত কিছুর পর ফাইনালি এই রেজাল্ট, মানে এটা কি আহামরিটা কি হয়েছে, মানে নতুনত্ব কি হয়েছে? মানে এরা তো একটা হিউজ খরচা করে না, বলিউড একটা হিউজ খরচা করে সব ব্যাপারে, যেটা আমাদের বাংলার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো সেই খরচাপাতি তো এরা সব মুভিতেই করে, এর মধ্যে তো আর আলাদা কিছু না। কিন্তু যে সিনগুলো দেখাচ্ছে, বরফের একটা বিশাল বরফের জায়গায় শাহরুখ খান দাঁড়িয়ে আছেন, প্রথম সিনটা, তারপরে সিনটা হলো সে ছাদ ভেঙে দুম করে মাটিতে ঝাঁপ দিল, সারা মুখ জুড়ে রক্ত ফক্ত। এই তো কি আলাদা কি, মানে এরকম তো স্পাই ইউনিভার্সগুলোতে তো এই টাইপের সিন হতেই থাকে, আর নতুনত্ব কী আছে এর মধ্যে? জানি না, আমার মানে এটা দেখে খুবই অবাক লাগলো এবং খুবই হতাশাজনক লাগলো আর কি। মানে এই ধরনের প্রথম অ্যানাউন্সমেন্ট প্রোমোটাই এই হবে এটা আশা করিনি, এর থেকে অনেক অনেক বেটার কিছু আশা করেছিলাম। তো যাই হোক, 24 তারিখ আসছে, ডিসেম্বর মাসের 24 তারিখ। এবার মুশকিলটা হলো যে মানে ক্রিসমাসের টাইমে আমাদের বাংলায় অনেক সিনেমা টিনেমা আসছে। এবার চাপ তো হবেই, বিশাল একটা চাপ হবে বাংলা মুভির ক্ষেত্রে। বাংলা মুভির অবস্থা এমনিতেই খুব খারাপ, নারী চরিত্র বেজায় জটিলের অবস্থা খুব খারাপ হলো, মানে এত ভালো সিনেমা হওয়া সত্ত্বেও খুব খারাপ হলো। তারপর এখন যেগুলো রিলিজ করেছে সেগুলোও আপাতত মানে অনেক কন্ট্রোভার্সি চলছে, অনেক ঝামেলা চলছে, মানে হোক কলরব নিয়ে যেরকম আমরা বুঝতেই পাচ্ছি যে একটা কন্ট্রোভার্সি তো হচ্ছেই। যাই হোক, এবার দেখা যাক ক্রিসমাস অবধি বাংলা মুভি ক্রিসমাসে সারভাইভ করাটা কতটা পসিবল হয়, কারণ শাহরুখ খানের মুভি সে যেরকমই হোক, যাই হোক না কেন, লোকে ঝাঁপিয়ে পড়ে দেখবে। এবার দেখা যাক বাংলা মুভি কতটা সারভাইভ করতে পারে। এনিওয়ে, এই টিজারটা আমার অন্তত মানে ভালো কিছুই লাগলো না, মানে নতুনত্ব কিছুই লাগলো না। আমি ভালো খারাপের প্রশ্নে যাচ্ছিই না, নতুনত্ব কিছুই লাগলো না। ঠিক আছে, যেরকম হয় সেরকমই হয়েছে, আলাদা কিছুই না। ঠিক আছে, আপনাদের কেমন লাগলো টিজারটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।